আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। গত সপ্তাহে আমরা কুরআন শরীফের 102 নম্বর সূরা সূরা আত-তাকাসুর বুঝার চেষ্টা করছি। যেই সূরার মাঝে আল্লাহ তুলিয়া ধরছিলা আমরা যে আমরার চিরস্থায়ী জীবন পরকালের কথা ভুলিয়া আমরার দুনিয়াবী জীবনের সফলতার লাগি প্রতিযোগিতা করতে আসি। আমরা একটা ঘুরোর মাঝে দিন খাটাইতে আসি, অথচ আমরার দুনিয়াবী জীবনটা খুবই সংক্ষিপ্ত। অতি শীঘ্রই আমরা কয়বড় গিয়া আমরার জীবনের আসল রিয়েলিটিটা দেখতাম পারমু। আর হাসরের মাঠও আমরার দুনিয়াবী জীবনের সব কর্মপ্রচেষ্টা এবং প্রতিফল আমরা সামনে উন্মোচন করা হইব। চিরস্থায়ী জীবনের সফলতা পাইবার লাগি আল্লাহ আমরারে দুনিয়াবী জীবনও যেই নিয়ামতগুলা দিছইন, এইগুলার সদ্ব্যবহার না করলে ইদিন আমরার জবাবদিহি করা লাগব আর কনসিকুয়েন্স বুক করা লাগব। আজকে আমরা এর বাদর সূরা সূরা আল আসর আমরার নিজের ভাষায় বুঝার চেষ্টা করব। যেই সূরাত আল্লাহ আমরার জীবনের সবচেয়ে মহামূল্যবান নিয়ামত সময়ের গুরুত্ব তুলিয়া ধরছইন, যাতে আমরা দুনিয়াবী সুখ শান্তির প্রতিযোগিতাত লাগিয়া ইটারে ওয়েস্ট করি না। আর এই ছোট সূরাটার মাঝে আল্লাহ আমরারে শিকাইয়া দিছইন এই সময়টারে খামো লাগাইয়া যে 4টা খাম করলে আমরার দুনিয়াবী জীবনের মূল উদ্দেশ্য হাসিল করিয়া চিরস্থায়ী সফলতা অর্জন করতাম পারমু। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে মাত্র 3টা আয়াত আছে। কিছু কিছু বর্ণনাত আমরা পাই যে সাহাবীও হলতে কোনো জায়গাত মিলিত হইলে এই সূরাটার তিলাওয়াত না করিয়া, অর্থাৎ একে অন্যরে সূরাটার লেসনের রিমাইন্ডার না দিয়া বিদায় হইতা না। কারণ এই সূরাটা সম্পূর্ণ কুরআনের সামারি। আমরা সকলেই এই সূরার আয়াতগুলার মানে বুঝি, কিন্তু খালি বুঝলেই হইতো নাই। এই আয়াতগুলার মাঝে আল্লাহ আমরারে কিতার তাগিদ দিরা ইটা ভালা করি অন্তর দিয়া অনুধাবন করিয়া নিজের জীবনও বাস্তবায়িত করা লাগব। প্রথম আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। এই আয়াতর মাঝে আল্লাহ সময়ের শপথ নিছইন, কারণ জেনারেলি সময় খুব মহামূল্যবান একটা নিয়ামত। আর খের মতে আল্লাহ স্পেসিফিকলি আসর সময়ের শপথ নিছইন, কারণ আসর সময় হইলেই আমরা বুঝি যে দিন ফুরাইয়া আইছে, খুব শীঘ্রই সূর্য ডুবিয়া দিনটা শেষ হয়ে যাব। আর আমরারও যে অতি শীঘ্রই দুনিয়াবী জীবন শেষ হয়ে যাব, আমরা যাতে ভুল জিনিসের পিছে না ঘুরিয়া সময়ের সদ্ব্যবহার করি, চোখ বন্ধ হইবার আগেই বাকিটা জীবনের স্বল্প সময়টারে খামো লাগাই, ইটার তাগিদ দিছইন এই আয়াত। কারণ যে সময় এবং সুযোগগুলা আমরা আচ্ছাড়া করছি, এইগুলা আর আমরার জীবনও ফিরিয়া আইতো নাই। অতএব এই লস্ট অপরচুনিটি সকলতর লাগি খালি আফসোস না করিয়া শিক্ষণীয় বিষয় অকল খামো লাগাইয়া বাকিটা সময় কিভাবে ব্যয় করতাম ইটার প্ল্যান করিয়া প্রায়োরিটি নির্ধারণ করিয়া এইগুলার এক্সিকিউট করা লাগব, বাস্তবে রূপান্তরিত করা লাগব।
কি গুরুত্বপূর্ণ কথাটা কইবার লাগি আল্লাহ এই আয়াত সময়র কসম নিছইন, ইটা আল্লাহ 2 নম্বর আয়াতে উল্লেখ করছেন। অতএব এর বাদর আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়ই, ই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইনসানা লাফি খুসর, মানুষ প্রত্যেকে ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে ক্ষতির মাঝে আছে। আল্লাহ ইনো নাস না হইয়া ইনসান শব্দ ব্যবহার করছেন ফরগেটফুল হিউম্যান বিইং অকলতরে রিমাইন্ডার দিছেন, যাতে আমরা বেশিরভাগ মানুষ অকলতল্লা খান সময়ের অপচয় করি না। আমরার পূর্বপুরুষ এবং পূর্ববর্তী জাতীয় অকলতর ভুল তাকি শিক্ষা নিয়া জীবনের বাকি সময় অকলতর সদ্ব্যবহার করি। আসরর সদ্ব্যবহার করিয়া নিজেরে খুসর তাকি রক্ষা করি। খুসর শব্দর মাধ্যমে আল্লাহ আর্জেন্সি তুলিয়া ধরছেন। আইস মেল্ট হইবার আগেওই ইটারে খামো লাগাইবার লাগি তাগিদ দিছেন। আমরা কিভাবে বাকিটা জীবনের সময়র সদ্ব্যবহার করিয়া নিজেরে ক্ষতির তাকি রক্ষা করতাম, ইটা আল্লাহ তুলিয়া ধরছেন এর বাদর আয়াত। অতএব আমরা যদি নিজর লাগি সফলতা চাই, তাইলে এই আয়াতটা আমরার বাকিটা জীবন মনে রাখিয়া নিজর জীবনও বাস্তবায়িত করা লাগব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ কইন, তবে এরা ছাড়া, মানে এরা ছাড়া বাকি সব মানুষই ক্ষতির মাঝে আছে। এরা হইলা এক, যারা ঈমান আনছে। 2 নাম্বার, আমিলুস সালিহাত করছে, অর্থাৎ আমলর মাধ্যমে ঈমানর প্রমাণ দিছে। 3 নাম্বার, একে অন্যরে হক অর্থাৎ সৎ পথর উপদেশ দিছে। এবং ফাইনালি 4 নাম্বার, একে অন্যরে ধৈর্য ধরার লাগি উপদেশ দিছে। অর্থাৎ নফসর প্রতারণা, দুনিয়ার লালচি অথবা অন্যান্য উপায়ে আল্লাহ যখন আমরারে পরীক্ষা করেন, তখন এই ধরনের বিশ্বাসী সৎকর্মশীল অকলতে একে অন্যরে ধৈর্য ধরবার লাগি উৎসাহিত করে। মানুষ যাতে দুনিয়ার মাঝে একটা সমস্যার মাঝে পড়িয়া এই সমস্যাটা কি বাঁচবার লাগি আখেরাত্রে বিসর্জন দেয় না, এই ব্যাপারে একে অন্যরে তাগিদ দেয়। এই সাইটটা কাম করতে পারলে আল্লাহ আমরারে ক্ষতির তাকি বাঁচাইয়া চিরস্থায়ী সফলতা দিবা ইনশাআল্লাহ। আমরা হলো ঈমান আনছি, অতএব এই বিশ্বাস তাকি সফলতা পাইতে হইলে আমিলুস সালিহাত সঠিক নিয়তর সহিত উদ্দেশ্যমূলক সৎকর্ম করা লাগব। সালিহাত শব্দ আইছে সালাহা শব্দ তাকি, যেটার মানে হইল রিকনসাইল আর রেকটিফাই করা। নিজর ভুল আইডেন্টিফাই করিয়া ইটারে সংশোধন করা এবং কিপ ডুইং ইট। আমিলুস সালিহাত করার মাধ্যমে ধীরে ধীরে নিজেরে একটা সফল মানুষে পরিণত করা। এই প্রথম 2টা কাম ঈমান আনার পরে ব্যক্তিগত জীবনও আমিলুস সালিহাত করার বাদে আমরার সমষ্টিগত দায়িত্ব হইল আমরার পরিবার পরিজন বন্ধুবান্ধবরে তাওয়াস্সু করা, একে অন্যরে আমরার জীবন বদলাইবার লাগি অনুপ্রাণিত করা, হার্ট টু হার্ট ইমোশনাল এনকারেজমেন্ট করা,
আমরার সমাজও যেইভাবে বাপে অথবা মায় ফুরুত্তাইন্তর লগে বালা খামর উপদেশ দেওয়ার লাগি গিয়া খেটখেটি করইন, এইভাবে নাই। তাওয়াসি শব্দটা আইছে ওয়াসিহ শব্দর থাকি, যেটার মানে হইল উইল করা। অতএব মরবার আগে মানুষে যেইভাবে ওসিহ করিয়া যান, তারার পরিবার পরিজনরে সিনসিয়ার লাভিং কেয়ারিং অ্যাডভাইস দিয়া যান, এইভাবে একে অন্যরে ভালা আমল করবার লাগি তাওয়াসি করা লাগব, অনুপ্রাণিত করা লাগব, উৎসাহ দেওয়া লাগব। 18th century স্কলার আশ-শাওকানি রহমতুল্লাহ আলাইহে কইসইন, এই মানুষগুলাই ইমান এবং সৎকর্ম এই দিওটারে একলগে ধারণ করে। ইমান আনিয়া সৎকর্ম করলে, একে অন্যরে সত্যর উপদেশ দিলে আর ধৈর্য ধারণ করার উপদেশ দিলে ইমান আরও শক্তিশালী হয়। আরেকজন 11th century স্কলার আজ-জামাখশারিয়ে কইসইন, ওয়াতাওয়াসাউ বিস-সবর মানে হইল আল্লাহ তান বান্দা অকলতরে যখন পরীক্ষা করইন, তখন ধৈর্যর মাধ্যমে এই পরীক্ষাগুলা ফেস করা, আল্লাহর অনুগত্যর মাঝে অবিচল থাকা, আর প্রলোভনের সময় অর্থাৎ শয়তানে যখন আমরারে লালচি দেখায়, তখন নিজেরে সংযত রাখা। অতএব আস-সাবিরুন হইলা এরা যারা যে কোনো পরিস্থিতিত যখন ওই ধৈর্যর প্রয়োজন হয়, তখন ওই ধৈর্য ধারণ করইন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করিয়া সব অবস্থায় ওই নিজেরে শান্ত রাখইন। অতএব আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা চালাইয়া যাওয়া লাগব। আল্লাহ আমরারে ধৈর্যশীল অকলতর অন্তর্ভুক্ত কর্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।